الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا صدق الله المولانا العظيم. আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ পাক বলেন ওমান আ'রাদা আন যিকরি। আ'রাদা ইউরিদু মানে হলো মুখ ফিরিয়ে নেওয়া। যিকরি এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন হাদিস আল্লাহ পাকের আনুগত্য। তো আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার আনুগত্য থেকে, আমার হুকুম আহকাম কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ কোরআন হাদিস মোতাবেক যে ব্যক্তি চলে না, ফা ইন্না লাহু নিশ্চয়ই তার জন্য রয়েছে মাঈশাতান দঙ্কা সংকীর্ণময় এক জীবন, তিক্তময়, কষ্টকর, জ্বালা যন্ত্রণায় ভরা তার জন্য একটা জীবন রয়েছে। এটা আল্লাহ পাকের কথা। আমরা যদি আল্লাহর হুকুম না মানি তা আমরা অশান্তিতে থাকব, পেরেশানিতে থাকব। আমাদের অশান্তি, পেরেশানি, ক্লান্তির কোনো দিগন্ত থাকবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানে তো সে যদি গাছের নিচেও শুয়ে থাকে তার ভিতরে একটা শান্তি থাকবে। মনে করুন এই দেশের আমরা নাগরিক, তো কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় আইন মেনে চলে এবং প্রেসিডেন্টের বিরুদ্ধাচরণ না করে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের খুব প্রিয়, তো এই লোকের এই দেশে থাকতে কি কোনো পেরেশানি করতে হবে না? টেনশনের কিছু আছে? টেনশনেরও কিছু নাই, পেরেশানিরও কিছু নাই, অশান্তিরও কিছু নাই। কারণ তার সাথে সে দেশের রাষ্ট্রের আইনের খেলাফ কোনো কাজ করে না এবং রাষ্ট্রপ্রধানদের সাথে তার ভালো সম্পর্ক। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি এই দেশে থাকে কিন্তু সে রাষ্ট্রের আইন মানে না এবং প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে, তাদের বিরুদ্ধে কথা বলে, তারা যা বলে তার বিপরীত করে, তো এই লোক কি এই দেশে থাকতে পারবে? হয় সে জেলে থাকবে, অথবা তাকে দৌড়ের উপর থাকতে হবে, অথবা সে হাজারো লুকাইয়া লুকাইয়া চোরের মতো এক কষ্টকর এক জীবন নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। তো দুনিয়ার যারা বাদশাহ তাদের বিরুদ্ধাচরণ করলে যদি মানুষের এই হালত হয়, যিনি বাদশাদের বাদশাহ তার হুকুমের খেলাফ করলে, তার নির্দেশের অমান্য করলে তার কি হালত হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই কথাই আল্লাহ বলছে ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, তার জন্য রয়েছে তিক্তময় এক জীবন, সংকীর্ণময় এক জীবন যাপন। আল্লাহ আমাদেরকে প্রশস্ত জীবন নসিব করেন। এজন্য আমার ভাইরা, যদি সুখ পাইতে চায়, শান্তি পাইতে চায়, ইজ্জত পাইতে চায়, আরাম পাইতে চায়, তো সহজ রাস্তা আল্লাহর আনুগত্য করা। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, আল্লাহ বলেন তিনি যিনি মুমিনের অন্তরে শান্তি বর্ষণ করেন। আনজালা সাকিনা, শান্তি বর্ষণ করেন, ফী কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে। সুতরাং বোঝা গেল শান্তি এটা আল্লাহ পাকের হাতে, আর আল্লাহ এটা সবাইকে দেন না, এটা মুমিনকেই দেন, মুমিনের অন্তরে দান করেন। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা তোমরা শুনে রাখো, বিযিক্রিল্লাহি আল্লাহ পাকের আনুগত্যতার মধ্যেই রয়েছে তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি। আল্লাহ পাক খোলামেলা সব বলে দিচ্ছেন আমাদেরকে। এখন যার কপাল তার। আমরা যদি শান্তির পথে হাঁটতে চাই,
নিরাপত্তার পথে হাঁটতে চাই, তাহলে আল্লাহর আনুগত্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন যে মিথ্যা হতে সত্য স্পষ্ট হয়ে গেছে। এটা সত্য, এটা মিথ্যা, এটা শয়তানের পথ, এটা আল্লাহ রাসূলের পথ, এটা কাঁটাযুক্ত পথ, আর এটা হলো লাল গালিচাওয়ালা পথ। আমি যেটা এখতিয়ার করি আমার ইচ্ছা। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো আসলে এখন প্রশ্ন দাঁড়ায় যে অনেক মানুষ তো নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, নেতা সন্ত্রাসী করে, কিন্তু তারা তো দেখি ভালোই চলতেছে, তাদের তো সংকীর্ণময় জীবন দেখি না। দুই একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝে আসবে। আমার শায়েক মনে হয় সপ্তাহখানেক আগে বলছেন, হযরতের বাসার পাশে এক লোককে সাপে কামড় দিল, দংশন করলো, যুবক মানুষ, শরীর কালো হয়ে গেল। আরো 80-র আগে, এখন কত 2017, 80-র আগে। পরে ওই সময় তো এত চিকিৎসা ছিল না, তো তাকে তার মা বা বোনে আইনা চিনি দিল মুখে। চিনি খাওয়ার পর বলতেছে কেমন লাগে, সে বলে তিতে লাগে। চিনি কেমন লাগে? তিতে লাগে। এরপরে তাকে এই তিতা জাতীয় কিছু দিল, করলা বা তিতা জাতীয় কিছু দিল। তাকে বললো কেমন লাগতেছে, বলতেছে মিঠা লাগতেছে। তো সাপে কামড় দেওয়ার কারণে সে এখন অসুস্থ। এখন মিঠাটা তার কাছে তিতা লাগে, আর তিতাটা তার কাছে মিঠা লাগে। তো আমরা দুনিয়ার এই জগতে গুনাহের পরিবেশে আমাদের জন্ম, গুনাহের পরিবেশে আমরা বড় হয়েছি। এখন কোন মানে এই গুনাহের পরিবেশে বড় হওয়ার কারণে এতটা গুনাহের মধ্যে আমরা আবদ্ধ, এবং গুনাহের কারণে আল্লাহ পাকের যে সমস্ত আযাব গজব অশান্তি আমাদের মধ্যে আছে আগ থেকে, ওই অশান্তিতে বড় হওয়ার কারণে, ওই পেরেশানির অবস্থায় বড় হওয়ার কারণে কোনটা সুখ, কোনটা শান্তি, কোনটা পেরেশানি, কোনটা রাহাত, এই তমিজ পার্থক্য আমরা করতে পারি না। এক তো হলো এই কথা। দ্বিতীয় কথা হইল গুনাহের কারণে আমরা সবাই অসুস্থ। জ্বরওয়ালা মানুষ যেরকম অসুস্থ, জ্বরওয়ালা ব্যক্তির কাছে সবকিছু দিতে লাগে, তো আমরাও গুনাহ করতে করতে এক প্রকারের আমরা সবাই অসুস্থ। এজন্য ভালোটাও বুঝি না, মন্দটাও বুঝি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। এই জন্য ভাইরা আসুন আমরা সঠিক পথ অবলম্বন করি, সঠিক পথ। বনি ইসরায়েলের এক লোক, সে একটা গুনাহ করছে, নেককার মানুষ ছিল, গুনাহ করছে। গুনাহ করার পর সে ভাবলো গুনাহ যেহেতু করছি, আল্লাহ তো আমার থেকে তার নেয়ামত ছিনাইয়া নিবেন, অশান্তি দিবেন, আযাব দিবেন। তো সে দেখলো আল্লাহ তারা অশান্তিও দিল না, আযাবও দিল না, নেয়ামতও ছিনাই নিল না। তো সে একদিন বলতেছে, আল্লাহ গুনাহ তো করছি, তওবাও করলাম, তো গুনাহ করার দ্বারা আমার থেকে আমাকে তো আপনার আযাব দেওয়ার কথা ছিল, শাস্তি আসার কথা, শাস্তি তো দিলেন না। আল্লাহ পাক এলহাম করলেন, তার অন্তরে এলহাম করলেন যে শাস্তি তোমাকে আমি ঠিকই দিছি, তুমি টের পাও নাই। পরে সে আবার বলল, আল্লাহ কি শাস্তি দিছেন আমি তো বুঝি না, আমরা একটু খোলামেলা বললে ভালো। আল্লাহ পাক বললেন যে তুমি যে আগে আমার কাছে মুনাজাত করতা, লম্বা লম্বা সময়, 5 মিনিট 10 মিনিট, মুনাজাতের মাধ্যমে তুমি যে একটা স্বাদ পাইতা, মজা পাইতা, আমার সাথে মুনাজাতে দোয়া মুনাজাতে তুমি যে একটা স্বাদ পাইতা, ইবাদতে যে একটা স্বাদ পাইতা, ওই স্বাদ আমি তোমার থেকে ছিনাইয়া নিছি গুনাহ করার কারণে। কিন্তু এই বেচারার খবর নাই। তো এখন আমরা নাফরমানি করার কারণে কে কোন পেরেশানিতে আছে এটা আসলে আমাদের নিজেদেরও খবর নাই, বুঝার সেই তমিজের সেই পার্থক্য নাই। বর্তমানে যদি 100 জন বয়স্ক মানুষ, বুড়া বুড়িকে একত্র করা হয় আর তাদেরকে পৃথক পৃথক জিজ্ঞাসা করা হয় যে আপনারা কাদের থেকে সবচেয়ে বেশি কষ্ট পান, কাদের কারণে আপনাদের কলিজা ছারখার হয়ে যায়, আঘাতে আঘাতে আপনাদের জীবন শেষ হয়ে যায়, চোখে পানি আসে, এই বুড়া বুড়ি গোপনে বলবে, হয় আমার বৌমার থেকে, নতুবা আমার ছেলের থেকে, নতুবা আমার মেয়ের থেকে। এই 3টা নামের একটা নাম বলবে। বাস্তব কথা, একবারই বাস্তব কথা।
মানুষ কত কষ্ট পায় নিজের সন্তানের থেকে। এই যে আঘাত সহ্য করতেছে, সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। কেন এই আঘাতটা আসে আমার সন্তানের পক্ষ থেকে, কেন আমার বৌমার পক্ষ থেকে আঘাতটা আসে, কেন আমি এত কষ্ট পাচ্ছি এই শেষ জীবনে, এই কেনটার তথ্য তালাশ আমরা করি না। যেরকম ঘূর্ণিঝড় হয়, এখন বড় বড় ঘূর্ণিঝড় আসে, দেশকে দেশ উঠে নিয়ে যায়। ভূমিকম্প হয়, তো দুনিয়ার মানুষ কি করে, ভূমিকম্প থেকে বাঁচার প্রক্রিয়া বাহির করে, ঘূর্ণিঝড় থেকে বাঁচার পদ্ধতি আবিষ্কার করে। কিন্তু ঘূর্ণিঝড়টা কেন হয়, ভূমিকম্পটা কেন হয়, এই জিনিস মানুষ চিন্তাও করে না, এবং এটা থেকে বাঁচারও চেষ্টা করে না, যে আমরা এমন একটা কাজ করি যেন ঘূর্ণিঝড় নাই হয়, ভূমিকম্প নাই হয়। এটা করবে না, করবে কি, ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিছিল। দাওয়াত দিতে 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 ক্লান্ত হয়ে গেছে, এরা ঈমান আর আনবে না, অল্প কিছু মানুষ ব্যতীত। যাক, আল্লাহ পাক তাদেরকে নিমজ্জিত করলেন। তো নূহ আলাইহিস সালামের পরে যে কওম দুনিয়াতে আসছে, তাদের উত্তরসূরি, এদেরকে বলা হয় আদ জাতি। তো এই আদ জাতি ঠিক বর্তমানে আমাদের মতো, আমরা যেরকম ভূমিকম্প কেন হয় এটা থেকে আমরা বেঁচে থাকি না, সেটা না, ভূমিকম্প থেকে বাঁচার চেষ্টা করি। তো এই আদ জাতি খেয়াল করলো যে নূহ আলাইহিস সালামের উম্মতেরা নদীর ধারে, নদীর তীরে, সমুদ্রের তীরে বসবাস করত, যার কারণে সমুদ্র থেকে জলোচ্ছ্বাস আসছে, এরা সব মরে গেছে। আমরা সমুদ্র তীরে বসবাস করব না, আমরা উঁচু উঁচু জায়গায় বসবাস করব। এজন্য আদ জাতি যাইয়া উঁচু উঁচু জায়গায় ঘর বাড়ি করতো। এবং আদ জাতি কিতাবে আসছে, আল্লাহ পাক এদেরকে এত শক্তি দান করছেন, ছোটখাটো পাহাড় এরকম ধইরা মাইরা দিতে পারতো তারা। মানে বিশাল লৌহ মানব ছিল তারা, তাদের সাথে যুদ্ধ করে মারামারি করে কেউ পারতো না। এত সম্পদ আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, গাছপালা, তরু লতা, গরু ছাগল, উট, পালকে পাল উট, ভোগ আর ভোগ তারা করতো। শক্তি কি এক একজনের, এক একটা গাছ এরকম ধরে উঠে ফেলতে পারতো তারা। তো এরা দেখছে যে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন আসছে, এই পাহাড়ের মধ্যে প্লাবন দেখা যাচ্ছে, জলোচ্ছ্বাস আসছে, হাজার হাজার মানুষ মরে গেছে। এরা সব জানে, ইতিহাস জানে। ইতিহাস জানার পরেও এরা আবার সে মূর্তি পূজায় ফিরে গেল, মূর্তি পূজা শুরু করলো। আল্লাহ পাক তাদের উপরে একজন নবী পাঠাইলেন, তার নাম হলো হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম আয়েশা দাওয়াত দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন, তারা ঈমান আনবে না, তারা মূর্তি পূজাই করবে। তো হুদ আলাইহিস সালাম দেখাইছে, দেখো তোমাদের পূর্বপুরুষরা মূর্তি পূজা করার কারণে এই অপরাধ হয়েছে, তারা মারা গেছে, এই দেখো তাদের আসর, হাতে কলমে দেখাইছেন। তো তারা ওই আসর থেকে, প্লাবন থেকে বাঁচার জন্য উঁচু উঁচু জায়গায় যাইয়া ঘরবাড়ি করে, কিন্তু মূর্তি পূজা ত্যাগ করে না। পরে আল্লাহ পাক কি করলেন, এক পর্যায়ে তাদের উপর আযাব পাঠাইলেন, এমন বাতাস পাঠাইলেন, 7 দিন 8 রাত্র, আর 7 রাত্র 8 দিন পর্যন্ত এমন প্রবল বেগে বাতাস পাঠাইলেন যে তাদের গরু ছাগল উটগুলোকে উড়াইয়া নিয়ে আরেক দেশে ফালাইছে। 7-8 দিন বাতাস প্রবাহিতের মাধ্যমে এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। তো এদের থেকে তো কিছু মুমিন ছিল, ইমানদার ছিল, এদেরকে নিয়ে হযরত হুদ আলাইহিস সালাম আরেক এলাকা বসবাস শুরু করলেন। তো এরা দেখছে যে আমাদের পূর্বপুরুষ নূহ আলাইহিস সালাম কেন মারা গেল, নূহ আলাইহিস সালামের উম্মতরা কেন ধ্বংস হইল, এরপরে আদ আমাদের বাপ দাদারা কেন ধ্বংস হইল, এবং ধ্বংসের চিহ্নাবশেষও ছিল, চিহ্ন ছিল। তো এরা চিন্তা করলো, নূহ আলাইহিস সালাম নদীর ধারে বসবাস করতেন, এই কারণে প্লাবন, আর আমাদের বাপ দাদারা পাহাড়ে বসবাস করতো, উঁচু উঁচু জায়গায়, যার কারণে বাতাস এসে তাদেরকে উড়াইয়া নিয়ে গেছে। আমরা এমন জায়গায় ঘরবাড়ি করবো যেন প্লাবনেও আমাদেরকে না ধরে, বাতাসেও আমাদেরকে না ধরে। কিন্তু এরা এটা চিন্তা করে না যে আযাবটা কেন আসলো। ঠিক আমাদের মতো ঘূর্ণিঝড় কেন হয় এটা টেনশন নাই, ঘূর্ণিঝড় থেকে বাঁচার রাস্তা খুঁজি। এরাও যে আমাদের পূর্বপুরুষটা কেন ধ্বংস হইলো, কি কারণে ধ্বংস হইলো, এটা নিয়ে গবেষণা, ধ্বংসের কারণ নিয়ে গবেষণা নাই। তো এরা কি করলো, আবার মূর্তি পূজা শুরু করে দিল। নবী বিদায় নেওয়ার পর আবার মূর্তি পূজা শুরু করে দিল। আর এরা ঘর বাড়ি বানায় না, এরা পাথরের যে পাহাড়, পাথরের পাহাড় আছে না, বড় বড় পাথরের পাহাড়, এরাও বিশাল বড় বড় মানুষ ছিল,
পুরা এই পাহাড়টা হলো এদের ঘর। আপনারা হয়তো অনেকে দেখছেন নবীদের স্মৃতি এরকম আছে, সিডির মধ্যে মোবাইলে আছে। এরা পাথরের পাহাড়ের মধ্যে ঘর করতো, জানালা দিত, ওই পাহাড়টাই এদের ঘর। জানালা দিত, ছোট ছোট দরজা দিত, এই পাহাড়ের ভিতরে বারান্দা দিত, রুম বানাইতো, বাথরুম বানাইতো। এই পুরা পাহাড়টার মধ্যে চারপাশে এরা কারুকার্য করতো, ফুল আঁকতো, ছবি আঁকতো। মানে পাহাড়কেই তারা ঘর বাড়ি বানায় নিছে। কেন? যে পূর্বপুরুষ বাতাসের কারণে মরে গেছে, এর আগের আল্লাহরা জলোচ্ছ্বাসে মারা গেছে, আমরা যেন না মরি এই কারণে পাথরকেই আমরা কি বানাইলাম? ঘর বানাইলাম। আর ধুমসে মূর্তি পূজা করে। আবার আল্লাহ পাক তাদের কাছে নবী পাঠাইলেন, হযরতে সালেহ আলাইহিস সালামকে। হযরতে সালেহ আলাইহিস সালাম আয়েশা আপ্রাণ চেষ্টা করলেন, জীবন দিয়া দিলেন, এরা ঈমান তো আনবে না। একদিন বলল, আচ্ছা তুমি যদি এই পাহাড়ের উপর থেকে একটা গর্ভবতী উট বাইর করে আইনা দেখাইতে পারো তাহলে ঈমান আনবো। তা আল্লাহ পাকের বিধান হলো, এরকম সরাসরি কোনো মুজিজা যদি আল্লাহ দেখান, এরপরে যদি মানুষ ঈমান না আনে তখন ওই জাতিকে ধ্বংস করে দেন। তো সালেহ আলাইহিস সালাম সতর্ক করলেন, দেখো আমি উট আইনা দেখাইতে পারবো আল্লাহর হুকুমে, তোমরা ঈমান আনবা কিনা? আমরা আনবো, যদি না আনো তখন তোমাদের উপর আযাব আসবে সুনিশ্চিত। হেরা বলছে আমরা ঈমান আনবো। সমস্ত সামুদ জাতি মাঠে, নারী পুরুষ শিশু বাচ্চা, একটা খোলা পাহাড়। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আপনি একটা গর্ভবতী উট বাইর করে দেন। সকলের সামনে পাহাড় থেকে বড় সাইজের একটা উট, গর্ভবতী উট তাদের সামনে পাহাড় থেকে নামে আসলো। যে উটটা এদের উটের মতো না, এদের উটের থেকে অনেক বড়। এটা দেখতে বোঝা যায় আল্লাহ পাকের উট। এটাকে বলছে নাকাতুল্লাহ, আল্লাহর উট। আল্লাহর মানে কি, একজনও কি আনলো না ঈমান, একজনও ঈমান আনলো না। বরঞ্চ তারা এই উটের বিরুদ্ধে লাগলো, যে এই উটের কারণে আমাদের উট ভয় পায়, পানি খেতে আসে না, নানান তার। আর এখান দিয়া যেন বিপদ আসলে বাঁচতে পারে, পাথরে পাহাড়কে ঘরবাড়ি হিসেবে গ্রহণ করলো। যাই হোক, এক পর্যায়ে তারা এই উটকে মেরে ফেললো। এক সময় দুইজন লোক নির্ধারণ করে এই উটকে যখন মেরে ফেললো, আর এদিক দিয়া তাদের বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টির অপেক্ষায়। পরে একদিন দেখলো আকাশের মধ্যে মেঘ, এরা তো খুশি, বৃষ্টির মেঘ, বৃষ্টির মেঘ, বৃষ্টির মেঘ। হযরত সালেহ আলাইহিস সালাম বলতেছে এটা বৃষ্টির মেঘ না, দাঁড়ায় দাঁড়ায় বলতেছে এটা বৃষ্টির মেঘ না, এটা আযাব আইসা গেছে, তোমরা এখনো সময় আছে ঈমান আনো, আযাব আইসা গেছে। আর হেরা তো আযাবরে ভয় করে না, কারণ হেরা তো পাথরকে কি করছে? ঘর হিসেবে গ্রহণ করছে। কেমনে জলোচ্ছ্বাসে কেমনে এদেরকে মারবে, আর তুফান আসলো কেমনে কি হবে? পাথর তো। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ এমন এক বিকট শব্দ, আওয়াজ পাঠাইলেন, আওয়াজ, এরকম আওয়াজ যে ওই আওয়াজের চোটে তাদের কলিজা ফাইটা সব মরে গেল, পুরা জাতি শেষ হয়ে গেল। তো যুগে যুগে আল্লাহ পাক তো এই এক এক জাতিকে এক এক ভাবে ধ্বংস করছেন পাপের কারণে। আমাদের নবী দোয়া করে গেছেন, আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করবেন না। এই কারণে আমাদের উপরে এরকম আযাব আসে না ঠিক, কিন্তু আমরা আযাব থেকে মুক্ত না। ব্যক্তিগত শাস্তি আমাদের উপর আছে। হয়তো আমি সন্তানের কারণে পেরেশানিতে আছি, হয়তোবা আমি স্ত্রীর কারণে পেরেশানিতে আছি, হয়তোবা আমি রাজনৈতিক কারণে পেরেশানিতে আছি, হয়তোবা আমি অভাব অনটনের কারণে পেরেশানিতে আছি, হয়তোবা আমি চিকিৎসার কারণে পেরেশানিতে আছি। পেরেশানি থেকে আমরা কেউই মুক্ত না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে সৎ পথ অবলম্বন করার তৌফিক দান করেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাকের খোলামেলা কথা, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এখানে তো রিজিকের কথা বলছেন, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ নিজেই রাস্তা খুলে দিবেন, এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে সে নিজেও কখনো কল্পনা করতে পারে নাই। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, ওমাইয়াত্তাকিল্লাহ সারা আমিনান ফি বিলাদ, হ্যাঁ, যে তাকওয়া অবলম্বন করবে সারাটা দুনিয়া তার জন্য নিরাপত্তার স্থান হয়ে যাবে। সারা দুনিয়া তার জন্য নিরাপদ হয়ে যাবে। কোনো পেরেশানি নাই, কোনো অশান্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তো সুখ শান্তির যে বুনিয়াদ, সুখ শান্তি আরাম আয়েশের যেটা
মূল জড় সেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচা, আল্লাহর নাফরমানি না করা। বস সহজ কথা, আমি কাউকে কষ্ট দিব না, আমি কষ্টের শিকারও হব না, আমি আরেকজনের ক্ষতি করব না, আমিও ক্ষতির শিকার হব না, আমি আল্লাহকেও অসন্তুষ্ট করব না, আল্লাহর কোনো মাখলুকের কোনো কষ্ট দিব না। কত সহজ জীবন, কত সহজ রাস্তা। কিন্তু আমরা মানুষেরা কেমনে আরেকজনের ক্ষতি করব, এই গবেষণায় আমরা ব্যস্ত, এই চিন্তা ভাবনা আমরা শেষ। আরেকজনের ক্ষতি করে কি আমরা নিরাপদ হয়ে যাই? হাদিস শরীফে আছে, কেউ যদি অন্য ভাইয়ের জন্য একটা কূপ খনন করে, যেন সে কূপে পড়ে মরে। হ্যাঁ, আরেকজনের জন্য রাস্তায় কূপ একটা খনন করলো, যেন এটা আইসা পড়ে মরে। আল্লাহ রাসূল বলে, তোমার জন্য আরেকজন এরকম কূপ খনন করে রাখবে, অথবা তোমার কূপে তুমিই পড়ে মরবা, তোমার কূপে তুমিই পড়ে মরবা। এজন্য আসুন আমরা সহজ রাস্তা অবলম্বন করি, সঠিক রাস্তা, নিরাপদ রাস্তা, গুনাহমুক্ত জীবনের রাস্তা। গুনাহ করব না, নজর খারাপ করব না। এই যে নজরের বিষয়টা, কুদৃষ্টি করা স্পষ্ট বিষয়, একবারে সহজ কথা। যারা কুদৃষ্টি করবে তারা একটা পেরেশানির মধ্যে থাকবে, একটা আতঙ্কের মধ্যে থাকবে, একটা জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবে, একটা কষ্টের মধ্যে থাকবে। যুবক ছেলে ফেলেদের যে কি অবস্থা, আপনারা তো হয়তো এই লাইনের না, জানেন না। আমরা তো এই লাইনের মানুষ, আইসা এসে আমাদেরকে বলে, আহা কি যে কষ্ট তাদের, খাইতে গেলে লোকমা ওঠে না, কোনো মেয়ের প্রেমে পড়ে রয়েছে, কোনো ছেলের প্রেমে পড়ে রয়েছে, কুদৃষ্টি করে করে কি যে অশান্তি, প্রেমের জ্বালা। হযরত থানবী রহমতুল্লাহ বলছেন, হ্যাঁ, কেউ যদি জাহান্নামের আগুন কেমন কষ্টকর বুঝতে চায়, তো সে কাহারো প্রেমে পড়ে দেখুক। প্রেমে পড়বে, সে হাড়ে হাড়ে টের পাবে, অনুভব করবে, বাপরে প্রেমের জ্বালায় এত, তাহলে জাহান্নামের জ্বালা কেমন। বিবাহ দেয় স্বামী স্ত্রী, স্বামীর কাছে ভালো লাগে আরেকজনের, স্ত্রীর কাছে ভালো লাগে আরেকজনকে। বিয়ের পরেও এই কাম, পরকীয়া। আর বিয়ের আগে প্রেম ভালোবাসা, এই ঘরে 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 এই কাজ। ছেলেকে বিবাহ করে আনছে মেয়ে, মেয়ের মুখ ভার, কি হয়েছে আল্লাহ জানে, আরেকজনের প্রেমে পড়ে রয়েছে। আর ছেলের কাছে আরেকজনের পছন্দ, এই কারবার। আর বিশেষ করে এখন সহশিক্ষার যে গজব শুরু হয়েছে আমাদের দেশে, সহশিক্ষা, এটা তো একটা গজব বলতে হবে। ফেরাউন বনি ইসরায়েলের হাজার হাজার শিশুকে জবাই কইরা মুসলমানদের এত ক্ষতি করতে পারে নাই, এই সহশিক্ষা মুসলমানদের যত ক্ষতি করে ফেললো। এই 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 চিন্তাও আমাদের নাই, এটা আমরা ভুলে গেছি। এটা আমাদের কাছে একটা স্বাভাবিক বিষয় মনে হয়। এই মেয়েগুলো যে নির্লজ্জ বেহায়া হয়ে গেল এই সহশিক্ষার কারণে। আগের কালে আপনাদের মনে আছে কিনা, মহিলারা বোরকা তো পড়তো, ছাতা একটা রাখতো, মনে আসেনি? পুরুষদেরকে দেখলে এরকম ছাতাটা দিয়ে রাস্তার এক কোণা যায় বসে থাকতো। এই মুসলিম মা বোনরাই তো এরকম ছিল। আর সেই মা বোনদের এখন কি পরিবর্তন আসলো, দেখায় দেখানিটাকেই ফ্যাশন মনে করে। কেন? এই সহশিক্ষার বরকত এগুলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ সহি বুঝ দান করেন। আমরা বলার মালিক ভাই, আল্লাহ তৌফিক দিচ্ছে, বলতেছি। আমাদের যারা অভিভাবক আছি, আমরা সমাজের লোক আছি, আমাদের এই সমস্ত ব্যাপারে ফিকির করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধু শুনমু আর জি বলমু, এরপরে ঘরে যায় ঘুমিয়ে থাকবো, এর দ্বারা আমরা নাজাত পাবো না, এর দ্বারা নাজাত আসবে না। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ফয়সালা নিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছেন, কেউ যদি আযাব বুঝতে চায়, জাহান্নামের আযাব কেমন প্রকট হবে, তো সে কারো প্রেমে পড়ে দেখুক, বিয়ের আগে হোক পরে হোক, সে বুঝবে যে জাহান্নামের আগুন কেসা। এটাই এত অশান্তি জ্বালাময়, জাহান্নাম না জানি কেমন হবে। আর যারা, যেটা বলতে চাইছিলাম, যাদের প্রেম করার অভ্যাস, ছেলে হোক মেয়ে হোক, যাদের প্রেম করার অভ্যাস, এটা হচ্ছে পান খাওয়ার মতো। এটা হয়েছে মনে করেন সিগারেট খাওয়ার মতো একটা নেশা। তো নেশা কিন্তু মানুষ সহজেই ছাড়তে পারে না, এটা একটা নেশা। এখন আপনার মেয়ে কেউর সাথে দীর্ঘদিন প্রেম করছে, আপনি আরেক ছেলের সাথে বিবাহ দিয়ে দিছেন, অথবা ওই ছেলের সাথে বিবাহ দিছেন। বিবাহের পরে তো আর প্রেম নাই, বিবাহের পরে তো সাংসারিক জীবন। এর তো প্রেম করার অভ্যাস, এটা তো নেশা। তো সে ওই নেশা ছাড়া বাঁচতে পারবে না, সে তার স্বামীকে ছাড়া আরেকজনের সাথে প্রেম শুরু করে দিবে। এইটাই বাস্তব কথা। এটা একটা নেশা, প্রেম ভালোবাসা একটা নেশা। দেখবেন মেয়েরা, বিবাহিত মহিলারা বসে থাকে না, সে তার নেশা ছাড়া সে বাঁচতে পারে না।
ছেলে হোক মেয়ে হোক, যদি বিবাহের আগে সে প্রেম করে থাকে, বিবাহের পরেও সে এই কাজ ছাড়া বাঁচতে পারবে না। সে ছেলে হইলে মেয়ে খুঁজবে, মেয়ে হইলে ছেলে খুঁজবে, গোপনে গোপনে সম্পর্ক করতে থাকবে। এই হচ্ছে সংসারে অশান্তির মূল ভিত্তি, মূল জড়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আসুন, যদি নজরকে আমরা হেফাজত করা শুরু করে দিই, সব মিসমার, সব শেষ। একটা অ্যাটম বোমা মাইরা দিলেও আর কি, আমার জীবনে যত অশান্তি, এই সমস্ত অশান্তির উপরে কেমন যেন আমি একটা পরমাণু বোমা মাইরা দিলাম, সব শেষ। কোনো অশান্তি আমাকে গ্রাস করতে পারবে না। নজর এমন একটা মারাত্মক অ্যাটম বোমা। নজর হেফাজত করা শুরু করে দিলাম, সমস্ত অশান্তির দরজার মধ্যে, ঘরের মধ্যে আমি দরজা বন্ধ করে দিলাম, অশান্তি আমাকে আর স্পর্শ করতে পারবে না। এই নজর এত বড় বিষয়, এটাকে আল্লাহ পাক ফরজ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনকে বলুন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাইরে আমরা একটু ফিকির করি ব্যাপারটা নিয়ে। আমরা শুধু আরেকজনের ষড়যন্ত্রের মধ্যে কেন লিপ্ত? আমরা শুধু আরেকজনের ক্ষতির মধ্যে কেন লিপ্ত? আমরা শুধু অন্য ধান্দা ফান্দা, এই টেনশন এই টেনশন। আমরা নিজেরা যখন বন্ধু বান্ধব নিয়ে একটু বসি, আমরা একটু চিন্তা করি কি নিয়ে আমরা আলোচনা করি, আমাদের গবেষণার বিষয়টা কি, আমাদের চিন্তার বিষয়টা কি, সারাদিন আমি কি নিয়ে ভাবি। আমার তো ভাবা উচিত এটা যে ভাই আমি গুনাহ থেকে বাঁচতে পারি কিনা, হ্যাঁ আমি গীবত থেকে বাঁচতে পারি কিনা, আমি হুজুরে যে বারবার নজর হেফাজতের কথা বলে আমি নজর হেফাজত করতে পারি কিনা, আমার সন্তানকে আমি অশিক্ষা থেকে মুক্ত করলাম কিনা, আমার ঘরকে আমি অশ্লীলতা থেকে মুক্ত করলাম কিনা। আমাদের তো এগুলো নিয়ে ফিকির করা উচিত, কিন্তু এগুলো ফিকির কেন আমাদের আসে না? এটা নিয়ে কোনো গবেষণা অত হইতে দেখি না। একজন হুজুর বয়ান করছে, মা ভালো ওয়াজ হয়েছে, ভালো ওয়াজ হয়েছে, শেষ। ভালো ওয়াজ হয়েছে এই পর্যন্ত, শেষ। কি কথাগুলো বললো, কেন বললো, যুক্তিসঙ্গত কিনা, বাস্তব কিনা, আমার জীবনে আনা দরকার কিনা, এটা নিয়ে কোনো গবেষণা নেই। আমার সেই পুরানো অভ্যাসগুলোর মধ্যেই আমি লিপ্ত। এই জন্য দিনের উপর চলতে হলে সঙ্গ পরিবর্তন করা চাই। দেখা যায় আমাদের সমাজে ভালো ভালো ছেলেপেলে স্কুল কলেজের পরে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে চিল্লা যায়, মাশাল্লাহ, আসার সময় দেখে পাঞ্জাবি টুপি, কি সুন্দর লাগে, আমল কত সুন্দর, কিন্তু এক সপ্তাহ টিকে না, 15 দিন টিকে না, 1 মাস পরে সে আগের রাস্তায় ফিরে যায়। কেন? সে চিল্লে যায়, এত তার পরিবর্তন হইলো। আসার পরে সে তার সঙ্গ পরিবর্তন করে নাই, বন্ধু বান্ধব পরিবর্তন করে নাই, কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ে নাই, আলেমদেরকে সে তার সঙ্গী গ্রহণ করে নাই। তো ওই সঙ্গ দোষের কারণে, সঙ্গ দোষে অঙ্গ নষ্ট, সঙ্গ দোষের কারণে সে আবার তার আগের পথে ফিরে গেছে। আমার যে বন্ধুর কারণে আমি অযথা গল্পে লিপ্ত হই, আমার যে সঙ্গ ভাঙ্গর কারণে আমি গুনাহে লিপ্ত হই, আখিরাতের পথে হাঁটতে পারি না, তাদেরকে ত্যাগ করা এটা আরেক ধরনের ফরজ। ওয়ালা তুসাহিবিল্লাহ মুমিনান, আল্লাহ পাক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে, মুমিন ব্যতীত কাউকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা না। তোমার বন্ধু হবে কেবলমাত্র মুমিন, তোমার খানা খাবে কেবলমাত্র মুত্তাকি ব্যক্তি, অন্য কেউ না। চা খাওয়াইবা, কাকে খাওয়াইতেছো? মুত্তাকি কিনা দেখো। বৈশা গল্প করতেছো, কার সাথে গল্প করো? মুমিন কিনা দেখো। বুঝে আসে না কথা? আপনারা নিজেরাও অনুভব করবেন, একটা খারাপ লোকের সাথে কিছুক্ষণ বসে দেখেন, দেখবেন তার খারাপ বিষয়টা ভিতরে চলে আসতেছে। হোটেলে যাইয়া বসবেন, দেখবেন ভিতরের মধ্যে পরিবর্তন আসতেছে। মসজিদে এসে বসবেন, তাও পরিবর্তন আসতেছে। কোনো আল্লাহওয়ালা, খালেস আল্লাহওয়ালা সোহবতে যায় বসবেন, পরিবর্তন আসতেছে। আবার বাজারে যাব, পরিবর্তন আসতেছে। আর সোহবাতু মুতাআসসিরাতুন, সোহবত এমন যে এটা কি করে, আসর করে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমার বাবা, রাস্তা সহজ, গুনাহ থেকে বাঁচবো, নজর হেফাজত করব, কারো ক্ষতির চিন্তা করব না, ভালো কিছু নিয়া, ভালো চিন্তা নিয়া জীবন কাটাইয়া দিব। দুনিয়াটাও আমার জান্নাত, আখিরাতটাও আমার জান্নাত। দুনিয়াতেও ইজ্জত, সম্মান, আরাম, আয়েশের আমার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রিজিকেরও অভাব হবে না। আর আখিরাতেও তো অভাব তো হবেই না। এমন এমন হুর গিলমান আল্লাহ পাক দান করবেন, যেটা তো কল্পনা করাও যায় না। এত সুন্দর, এত আকর্ষণীয়, এত সুবাস তাদের। হ্যাঁ, যদি একটু থুতু কোনো হুর দুনিয়াতে ফালায়, থুতু, দুনিয়ার সমস্ত পানি মিঠা পানি হয়ে যাবে। কেমন কথা! একটা হুরের একটা থুতু যদি দুনিয়ার সাগরে ফালানো হয়, সমস্ত সাগরের পানি কি হয়ে যাবে? মিঠা হয়ে যাবে। তো কেমন তারা, কেসা কি দিয়ে আল্লাহ তাদেরকে বানাইছেন, এত স্বচ্ছ তারা হবে যে 70 গজ কাপড় পরবে তারা, এক একজন হুর। এই 70 গজ কাপড়ের ভিতর দিয়া তাদের শরীর দেখা যাবে স্পষ্ট।
আবার শরীরের যে চামড়া, এই চামড়াটা এত স্বচ্ছ হবে যে চামড়ার ভিতরে যে হাড্ডি এটা স্পষ্ট দেখা যাবে। আবার হাড্ডিটা এত স্পষ্ট হবে যে হাড্ডির ভিতরে যে মগজ, এই মগজগুলো চিকচিক 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 করতে থাকবে। আজীব কারবার। এই যে আমরা লাইট জ্বলে অনেক সময় দেখছেন কিনা, লাইটের ভিতরে আল্লাহ লেখা, লাইটের উপরে তো গ্লাস আছে, ভিতরে আল্লাহটা স্পষ্ট দেখা যায়। ঠিক এরকম এত সুন্দর করে আল্লাহ পাক হুরকে সৃষ্টি করবেন। আবার মহিলারা মনে কষ্ট পায় যে তো আমরা স্বামীদের সাথে সারা জীবন ঘর করলাম, এরা চলে যাবে হুরদের কাছে। মহিলাদের কষ্ট পাওয়ার কিছুই নাই। মহিলাদেরকে আল্লাহ পাক এই হুরদের থেকেও শত শত গুণ বেশি সুন্দরী হিসাবে তৈরি করবেন। নতুন আকৃতি, কোরআন শরীফে আছে নতুন ভাবে, হ্যাঁ আনশাআনা কি যেন আয়াত, নতুন ভাবে আমি মহিলাদেরকে সৃষ্টি করব, নতুন একটা অবয়ব তাদেরকে দিবেন, আকৃতি দিবেন। মহিলারা সুন্দর হওয়া বেশি পছন্দ করে না, মহিলারা তো সুন্দর হওয়া বেশি পছন্দ করে। এই কারণে এমন সুন্দর করবেন তাদেরকে, এমন নতুন আকৃতি দিবেন যে হুরেরা হয়ে তাদের গোলাম বান্দি থাকবে। স্বামী স্ত্রীর রাজা আর রানী, আর হুররা কি কর্মচারী। এই কথা শুনলে মহিলারা কি পায় না, কষ্ট পায়, অনেকে বুঝাই কইতে পারে না কথাগুলো। যার কারণে মহিলাদের ভিতরে এই আজকাল যে তো স্বামী এত কষ্ট করে ইবাদত করলাম, তো আমগো স্বামীরা তো হুরদেরকে নিয়ে বেঁচে থাকবে, আমাদের কি উপায়? হ্যাঁ, বা অনেকে প্রশ্ন করে যে পুরুষদেরকে হুর দিবে, তো আমাদেরকে তো হুরা দেওয়া দরকার। পুরুষের জন্য হুর, আমাদের জন্য হুরা। আসলে এই হুর পুরুষের জন্য, এরা হলো ঘরের চাকরানি। আমাদের ঘরের মধ্যে মহিলা আছে না, এরা হলো ঘরের চাকরানি। বাকি হুরদের থেকে 1000 গুণ সুন্দর হবে স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, ঢেলান দিয়ে থাকবে, কত নিয়ামত, আল্লাহু আকবার, কইয়া শেষ করা যাবে না। জান্নাতের যে তলদেশ, এই যে আমরা ফ্লোর, এই তলদেশটা স্বচ্ছ থাকবে, দেখা যাবে নিচে দিয়া, আমাদের পায়ের নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হইতে থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, সব জায়গা দিয়া নিচে দিয়া ঝর্ণা। নিচের দিকে তাকাই থাকলে তো আমরা এখন মাটি দেখি, কিন্তু জান্নাতে নিচের দিকে তাকাইলে ঝর্ণা যাইতেছে। ঝর্ণা কখনো এরকম হয়ে যাইতেছে, কখনো সেরকম হয়ে যাইতেছে। ঝর্ণার কত রূপ বাহার, সুবহানাল্লাহ। নদী প্রবাহিত হইতে থাকবে, সুন্দর একটা মাছ যাইতে থাকবে। আমার মনে আসবে, হায় রে মাছটা যদি খাইতে পারতাম। মাছ সাথে সাথে ব্রেক করবে, এরকম মাথা উঠাইবে, কেমনে খাইতে চান, বুনা না ভাজি, কোন সিস্টেমে খাইতে চান, মাছই কইবে। এরপরে আপনি যেটা বলবেন, মুহূর্তের মধ্যে ওকে হইয়া, মাছ ওকে হইয়া প্লেট ভাসবে। প্লেট কেউ ধরতে হবে না, প্লেট শূন্যের মধ্যে ভাসবে, আপনার সামনে উপস্থিত। আপনি খাইয়া দাইয়া এরপরে কাটাগুলো ফালাই দিলে আবার মাছ, এটা মাছ হইয়া এক লাফ দিয়ে সে চলে যাবে। জান্নাতের তো সুখের কোনো ঠিক কুল কিনারা নাই। 80,000 শুধু থাকবে ছোট ছোট বাচ্চা, এগুলো হলো আপনাদের হাত পাও টিপে দিবে আর কি, এদেরকে বলে গিলমান। গিলমান ছোট ছোট বাচ্চা থাকবে 80,000, 1-2টা নয়। এখন তো একটা কর্মচারী ডাকতে আমাদের 12টা বাজে। জান্নাতে 80,000 দিবে শুধু কি হাত পাও টিপার জন্য, গিলমান। হ্যাঁ, 80,000 গিলমানে শুধু থাকবে, হুর থাকবে, কত নাজ নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। তো জান্নাতের সেই মজা আস্বাদন করার জন্য দুনিয়াতে কষ্ট স্বীকার করা জরুরি। সেই কষ্ট কি? নজর হেফাজতের কষ্ট, গুনাহ থেকে বাঁচার কষ্ট। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।